এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিহুল স্টোরিজ অ্যান্ড শুভ কোজাগরি লক্ষ্মী পুজো সবাইকে। আজকে হচ্ছে লক্ষ্মী পুজো অ্যান্ড আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে। তো আমি আমার মামার বাড়িতে গেছি, যেহেতু ওদের বাড়িতে ওরাও আছে, তা সেই কারণে আমি আমার বাড়িতে লক্ষ্মী পুজোটাই সামলাচ্ছি। কারণ আমার বাড়ির লক্ষ্মী পুজোতে অনেক কিছু হয়, ভোগ টোগ নাড়ু ঠাড়ু সব কিছুই বানানো হয়। তোমরা তো আগের ব্লগ যদি দেখে থাকো সেটা জানোই। তো প্রচুর অ্যারেঞ্জমেন্ট বাকি, কিন্তু একটাই বাঁচো, এবার পুরোহিত একটু সন্ধ্যেবেলা করে আসবে, তো আমাদের সাথে অনেকটা টাইম আছে, টুকটুক করে করবো। অ্যান্ড আমি এখন আপাতত এইভাবে রেডি হয়ে নিয়েছি, সন্ধ্যেবেলা হলে শাড়িও করবো। তো এখন যাচ্ছি মিষ্টি কিনতে ঠাকুরের জন্য। তো মিষ্টিটা চলো তাড়াতাড়ি কি কিনে আনি, দেখি কী কী পাওয়া যায়, কারণ বেলা হয়ে যাচ্ছে, মিষ্টি পাবো না এরপর। ঠাকুরের মিষ্টি নিয়ে তো চলে এসেছি। অ্যান্ড ঠাকুরের মিষ্টির দোকানে এত লাইন ছিল যে আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। এখন আমি প্রচুর নারকেল নিয়ে বসেছি, কারণ আমরা এখন নারকেল কোড়া হবে, নিয়ে বসেছি, নারকেল কোড়া হবে। তো তারপরে তো তোমার এবছর সাদা নাড়ু হবে, গুড়ের নাড়ু হবে, নারকেলের তপ্পি সন্দেশ যেগুলো হয় ছাবড়ি দিয়ে সেগুলো হবে, আর কী কী হবে আমি জানি না, খই মুরগি হবে সম্ভবত, তো বাকিটা মা জানে। নারকেল কোড়ানো এখানে একদমই কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড এখানে মায়ের ভোগের পায়েসও রেডি হয়ে গেছে। এইদিকে আমাদের 1 বার্নার ওভেন, এখানে একটা একটা করে রান্না হচ্ছে। এখন নাড়ুতে পাক দেবে মা, তারপর আমরা নাড়ুটাকে গোল গোল করে নেবো অ্যান্ড ছাপার সন্দেশও করবো। তো আপাতত এই প্রগ্রেস। অনেক কাজই আমরা সেরে ফেলেছি, সেটা হচ্ছে এখানে নাড়ু, সাদা নাড়ু, ছাঁচের সন্দেশ সব রেডি। ওইদিকে এটাকে কি বলে মা, খই মুরগি, আলাদা করে একটু মুরগিও দেওয়া হবে, সেটাও রেডি, পায়েস রেডি, ওদিকে চাটনিও রেডি, অ্যান্ড এখানে হচ্ছে লাবড়া। তো মোটামুটি ঘড়িতে এখন 3টে বাজেনি, 3টে বাজতে কিছুক্ষণ বাকি আছে। তো আমরা এবার আমি এবার যেটা করবো, 2 মিনিট একটু এগুলোকে সরিয়ে নিই। বাবা বাসনগুলো মেজে দিচ্ছে, তো বাবা মেজে দিলে আমি এই জায়গাগুলোকে পরিষ্কার করে নিয়ে আমি এবার আলপনাটা দিয়ে দেবো। তাহলে ঠাকুরটা এনে ঠাকুর বসিয়ে ঠাকুরটাকে সাজিয়ে দিতে পারবো। তো স্যাট করে কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে আবার কিছুটা কাজ করে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমি এখানে এখন আলপনাটাও দিয়ে দিয়েছি। কেমন হয়েছে বলো আলপনাটা? এবার আমি ঠাকুর এনে ঠাকুরটাকে সাজিয়ে দেবো। অ্যান্ড কালকে রাতে তো এইভাবেই নীল আলো দিয়ে একটু ডেকোরেট করে দিয়েছিলাম। কী বলছো মা? ও, সে আমাকে পরপর বলো, আমি করে দিচ্ছি। বাহ, আমাদের ঠাকুরটা এবছর বড়ও হয়েছে, সুন্দর হয়েছে। তো গুড ইভিনিং, এখন আমাদের পুজো স্টার্ট হয়নি, বাট আমরা রেডি হয়ে নিয়েছি। আমাদের কিরকম জোগাড় করেছি সেটা তোমাদের জাস্ট 1 মিনিটে দেখাচ্ছি। অ্যান্ড এখানে পিসিও এসছে, মাও লাস্ট মিনিট গোছাচ্ছে, মায়েরও হয়ে গেছে অলমোস্ট, আর আমার হয়ে গেছে। আর মেঘা খুব বলেছিল যে আমি নাকি একদম নতুন করে মতো বিজয় দিয়ে সাজিনি, তো আজকে দেখতে ওরকমই লাগছে নাকি। অ্যান্ড এই হচ্ছে আমাদের মা লক্ষ্মী। অ্যান্ড মা আর আমি আর বাবা মিলে এই এতটুকুই জোগাড় করতে পেরেছি। জানি না কেমন হয়েছে, ঠাকুরই জানে ঠাকুরের কেমন লাগবে।
আমাদের পুরোহিত মশাই এসেও গেছে অ্যান্ড আমাদের পুজো অ্যাবাউট টু স্টার্ট। ফটো ফটো আমরা পরে তুলব। আমাদের পুজো শুরু হয়ে গেছে। বাবা তো খুলে রেখে গেল। ও জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। কোজাগরী লক্ষ্মী পুজো ব্রত, আশ্বিন মাস, ব্রতের ফল। আশ্বিন মাসে পূর্ণিমার দিনে যে লক্ষ্মী পুজো হয় তাহাকে কোজাগরী লক্ষ্মী পুজো বলে। এই পুজো করিলে দশলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী ও কুললক্ষ্মী প্রসন্ন হয়। ব্রতের নিয়ম, এবছর থেকে একটু আলাদা হয়েছে। মা আমাকে বললো যে না, লক্ষ্মী পুজোর ব্রত কথাটা নাকি আমারই পড়াটা ভালো, যেহেতু নতুন আমার বিয়ে হয়েছে। তাই আমি লক্ষ্মী পুজোর ব্রত কথাটা পড়লাম। এত বছর তো মায়ের মুখ থেকে শুনতাম, আর এবছর দেখলাম মা পিসি সবাই বসে আমার মুখ থেকে শুনছে। তবে মাকেও কিন্তু চাইনি, মাকে দিয়ে পাঁচালি পাঠ করিয়েছি। মরিতে লাগলো তারে জমি দুই পর, অহমগের কেমন ছলনা তোমার, চঞ্চলা চপড়া হয়ে ফিরে ধরে দাঁড়, ক্ষণকাল এক স্থানে দায়িত অবস্থিতি, তোমা বিনা বর্তবাসী ঘুরেছে দুর্গতি, অন্যভাবে সে পাই বড় হিমলেও সেই দুঃখের আত্মহত্যা করিতেছে কেউ। নারীগণ থাকে যদি অতি শুদ্ধাচারে, তাহাতে অশান্তি আর নাতে পেলে ভয়। সন্ধ্যাকালে লয়ে হয়ে যেত যার বিধান লক্ষ্মী তাহারে বলিল, তারপর তততে প্রস্থান করিল, ধীরে ধীরে বধূলয়ে করিল কুপত, হিংসাতে হলো বিদুর। আমি এখন আপাতত কোনো কাজই করতে পারছি না, কারণ আমার হাতের নার্ভ পুরো ফুলে ব্যথা হয়ে গেছে। এখানে আইস জেল দিয়ে বসে আছি, আমার খারাপই লাগছে। মা পুরো প্রসাদটা গোছাচ্ছে। এই খিচুড়িটা নিয়ে নিয়ে আমি সবার বাড়িতে একটু কষ্ট করে যেভাবে হোক দিয়ে তো আসি, ব্যাস তারপরে এই প্রসাদটা দিয়ে এলে অনেক বড় একটা কাজ মিটে যাবে। হাই এভরিওয়ান, এক্সট্রিমলি টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড। পুজো সমস্ত কমপ্লিট হলো অ্যান্ড প্রসাদ টোসাদ দিয়ে 12টা বাজে আমি খেয়ে উঠেছি। তার মধ্যে আমার করছে হাতে অসহ্য যন্ত্রণা নার্ভের জন্য। তো আমি আজকের মতো ব্লগটা এখানেই কমপ্লিট করে দিচ্ছি। যদি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো চলো টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে। বাই বাই।